আচ্ছা, কখনো কি এমন হয় যে আধুনিকতার অহংকারে আমরা আমাদের শেকড়ের জ্ঞানকেই ভুলে যাই? আজ আমরা ঠিক এমনই একটা গল্প শুনব, যেখানে এক রাতের একটা সংকট একজনের ভাবনা চিন্তা তার পুরো দৃষ্টিভঙ্গিকেই চিরদিনের জন্য বদলে দেয়। এই যে কথাটা দেখছেন, আমাদের আধুনিক অহংকারে আমরা প্রায়শই আমাদের গুরুজনদের বাতিল বলে মনে করি। এটাই যেন আমাদের আজকের গল্পের একেবারে মূল কথা। এই ভাবনাটা মাথায় রেখেই চলুন গল্পের গভীরে যাওয়া যাক। গল্পের একদিকে আছে রিয়া, যে কিনা শহরের একজন নামকরা ফ্যাশন ডিজাইনার, আর ঠিক তার উল্টো দিকে আছেন তার শাশুড়ি লতিকা দেবী, গ্রামের খুব সাধারণ জীবনযাপনে অভ্যস্ত একজন মানুষ। আর তাদের এই দুই ভিন্ন জগৎ, বলা যায় এটাই গল্পের ভেতরের চাপা উত্তেজনার কারণ। একবার ভাবুন তো, একদিকে রিয়ার সেই ঝা চকচকে দুনিয়া, এসি বুটিক, দামি পারফিউম, বড় বড় ক্লায়েন্ট, আর অন্যদিকে লতিকা দেবীর সাদামাটা জীবন, একটা সাধারণ সুতির শাড়ি, মুখে হয়তো পানের দাগ। রিয়ার চোখে তার এই শাশুড়ি যেন তার আধুনিক স্ট্যাটাসের সাথে একদমই বেমানান, একটা লজ্জার কারণ। রিয়ার এই কথাগুলো শুনলেই বোঝা যায় তার মনে কতটা লজ্জা আর অবহেলা ছিল। নিজের বানানো আধুনিক জগতের পাশে শাশুড়ির এই সরলতাকে সে একটা বোঝা ছাড়া আর কিছুই ভাবতে পারত না। আর ঠিক এখানেই গল্পটা একটা নাটকীয় মোড় নেয়। রিয়ার ক্যারিয়ারের সবথেকে গুরুত্বপূর্ণ একটা প্রজেক্ট, যার ডেলিভারি প্রায় চলেই এসেছে, কিন্তু তার আগেই ঘটে যায় একটা মারাত্মক দুর্ঘটনা। অঙ্কটা কিন্তু মোটেও ছোট নয়, ১.৫ লক্ষ টাকার একটা লেহেঙ্গা, আর সেটা তৈরি হচ্ছিল শহরের এক খুব বড় শিল্পপতির মেয়ের জন্য। মানে বুঝতেই পারছেন, এখানে শুধু টাকার ব্যাপার ছিল না, এর সাথে জড়িয়েছিল রিয়ার বছরের পর বছর ধরে তৈরি করা সম্মান আর তার গোটা ভবিষ্যৎ। রাত যত বাড়ছে, রিয়ার আতঙ্কও যেন পাল্লা দিয়ে বাড়ছে। নামকরা দর্জিরা কেউ ফোন ধরছে না, নতুন করে বানানোর তো কোনো প্রশ্নই ওঠে না। এক মুহূর্তে রিয়ার এতদিনের সাজানো গোছানো পৃথিবীটা যেন চোখের সামনেই ভেঙে চুরমার হয়ে যাচ্ছিল। যখন সব আধুনিক রাস্তা বন্ধ হয়ে গেল, ঠিক তখনই গল্পে এমন একজন এগিয়ে এলেন, রিয়া, যাকে সবচেয়ে বেশি তুচ্ছ-তাচ্ছিল্য করত। আর মুহূর্তের মধ্যে সেই আতঙ্কের পরিবেশটা বদলে গিয়ে একটা শান্ত, স্থির সংকল্পের আবহ তৈরি হল। লতিকা দেবীর কাজে কোনো তাড়াহুড়ো ছিল না, ছিল শুধু একটা স্থির সংকল্প। রিয়ার আতঙ্কের ঠিক উল্টো। ওই যে তার বহু পুরনো জং ধরা ট্রাঙ্ক আর মায়ের দেওয়া সেলাই বাক্স, এগুলো তো শুধু কয়েকটা জিনিস নয়, এগুলো আসলে প্রজন্মের পর প্রজন্ম ধরে বয়ে চলা অভিজ্ঞতা আর ভালোবাসার সাক্ষী। পরের দিন সকালে রিয়া যখন ঘুম থেকে উঠল, সে তো ধরেই নিয়েছিল যে আজ তার জীবনের সবচেয়ে বড় অপমানের দিন। কিন্তু তার জন্য যে কি অপেক্ষা করছিল তা সে কল্পনাও করতে পারেনি। এটাই ছিল রিয়ার মনের প্রথম প্রশ্ন। সে যখন ড্রয়িং রুমে গেল, তার মাথায় শুধু এই একটাই চিন্তা, কিন্তু সেখানে গিয়ে সে যা দেখল তা ছিল তার ভাবনার অনেক ঊর্ধ্বে। হ্যাঁ, সে বিশ্রী পোড়া দাগের আর কোনো চিহ্নই নেই। তার জায়গায় সোনালি সুতো আর চুমকি দিয়ে বানানো এক অসাধারণ ময়ূর, যা লেঙ্গাটাকে আগের থেকে কয়েকশো গুণ বেশি সুন্দর করে তুলেছে। এটা কোনো সাধারণ সারাই ছিল না, এটা ছিল শিল্পের এক নতুন রূপ। রিয়ার তখন বিস্ময়ের কোনো সীমা নেই। সে বুঝতে পারছিল এই কাজ কোনো সাধারণ কারিগরের নয়। যে দক্ষতাকে সে সেকেলে বলে এতদিন ধরে তাচ্ছিল্য করেছে, আজ সেই চিরায়ত শিল্পের কাছে তার সব আধুনিক জ্ঞান যেন হেরে গেছে। গল্পটা এবার তার সবথেকে আবেগঘন মুহূর্তের দিকে এগোচ্ছে, যেখানে সম্মান, অনুশোচনা আর উপলব্ধি সব যেন মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। আর সবথেকে বড় স্বীকৃতিটা এলো খোদ ক্লায়েন্টের কাছ থেকে। মিস্টার সেনের এই কথাগুলোই যেন প্রমাণ করে দিল যে লতিকা দেবীর হাতের কাজটা কতটা মূল্যবান ছিল। তিনি শুধু রিয়ার সম্মানই বাঁচাননি, বরং পোশাকটার শৈল্পিক মূল্য অনেক বাড়িয়ে দিয়েছিলেন। এই মুহূর্তটা আসলে কোনো সদ্যের অপেক্ষা রাখে না। কোনো কথা না বলে রিয়ার এই কাজটাই ছিল তার গভীরতম ক্ষমা আর কৃতজ্ঞতার প্রকাশ। তার সব অহংকার চূর্ণ হয়ে গিয়ে শ্রদ্ধায় পরিণত হয়েছিল। অবশেষে রিয়া মুখ খোলে, আর তার প্রত্যেকটা শব্দ ছিল আন্তরিক অনুশোচনায় ভরা। সে মেনে নেয় যে আসল শিল্পী, আসল মাস্টার ডিজাইনার তার শাশুড়ি, যাকে সে এতদিন অবহেলা করে এসেছে। তাহলে এই গল্পটা আমাদের কি শেখালো? শেখালো যে আধুনিকতার অহংকারে আমরা যেন আমাদের শেকড়কে ভুলে না যাই। গুরুজনদের অভিজ্ঞতা আর জ্ঞান কোনো বাতিল জিনিস নয়, এগুলো আসলে আমাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ, আর তাকে অবহেলা করার মানে হলো নিজেরই ক্ষতি করা। শেষ করার আগে চলুন আমরা সবাই নিজেকে একবার এই প্রশ্নটা করি। আমাদের নিজেদের জীবনে সেই উপেক্ষিত মাস্টার ডিজাইনারকে, যার জ্ঞান বা দক্ষতাকে আমরা হয়তো সেকেলে ভেবে দিনের পর দিন অবহেলা করছি।
সময় থাকতে সে আসল কারিগরকে চিনে নেওয়াটাই হয়তো জীবনের সবচেয়ে বড় উপলব্ধি।